আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? সবাই ভালো আছো। ইজি এডুয়ের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী 2024 সালে যে বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে ডিজিটাল প্রযুক্তির, সেই ডিজিটাল প্রযুক্তির নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তার সাথে সমাধানও দেখিয়ে দিব। আমি পূর্বের ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তির যে সিলেবাস এবং মানবন্টন কিভাবে হবে সেই নিয়ে আলোচনা করেছি পূর্বের ভিডিও। আমি ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কগুলো দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে আসতে পারো। এবং ডিজিটাল প্রযুক্তি সহ অন্যান্য বিষয়ের বাংলা, গণিত সব বিষয়ের এইভাবে নমুনা প্রশ্নের সমাধান এবং বার্ষিক যে 2024 সিলেবাস, সেই সিলেবাস আমাদের ভিডিও আলোচনা করা আছে, তোমরা সেগুলো দেখে আসতে পারো। সো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব ডিজিটাল প্রযুক্তির যে এমসিকিউ এবং তারপর যে একতা উত্তর, সেই একতা উত্তর নিয়ে। তো প্রথমে আমরা সমাধান করব যে এখানে যে 15টি এমসিকিউ দেওয়া আছে বহুনির্বাচনী প্রশ্ন, সেগুলো সমাধান করব। তো তাহলে আমরা শুরু করা যাক। তো 1 নম্বরে এখানে দেওয়া আছে রাউটার থেকে পাঠানো ঠিকানা প্রথমে দেখে। তো ক নম্বর অপশন দিয়েছে সার্ভার, খ নম্বর অপশন দিয়েছে মোবাইল ফোন, গ নম্বর অপশন দিয়েছে ইমেইল এবং ঘ নম্বর অপশন দিয়েছে কোনটি নয়। সো প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে ক সার্ভার। তারপর 2 নম্বর এমসিকিউ, নিচের কোন ধারণাটি একজন বিজ্ঞানীকে তার আবিষ্কারের স্বীকৃতি ও অর্থ প্রাপ্তি নিশ্চিত করে? ক নম্বর অপশনে দিয়েছে উত্তরাধিকারী আইন, খ নম্বর অপশনে দিয়েছে সাইবার নিরাপত্তা, গ নম্বর অপশনে দিয়েছে কপিরাইট এবং ঘ নম্বর অপশনে দিয়েছে পেটেন্ট। সো প্রিয় শিক্ষার্থীরা, এই 2 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে ঘ পেটেন্ট। তারপর এখানে একটি উদ্দীপক দিচ্ছে যে নিচের অনুচ্ছেদটি পড়ো, 3 ও 4 নং প্রশ্নের উত্তর দাও। আহসান সাহেব একজন গ্রাফিক্স ডিজাইনার। তিনি রেডিয়েন্ট নামক একটি কসমেটিক কোম্পানির জন্য লোগো তৈরি করেছেন। আগামী 1 জানুয়ারি 2025 সাল থেকে এই লোগোটি ব্যবহার শুরু হবে। তো এখানে 3 নম্বর প্রশ্নে বলা আছে যে আহসান সাহেবের তৈরি লোগোটি কোন ধরনের বুদ্ধিভিত্তিক সম্পদের সাথে সম্পৃক্ত? তো ক নম্বর অপশন দিয়েছে সাহিত্য ও শিল্পকর্ম, খ নম্বর অপশনে দিয়েছে ভৌগোলিক সম্পদ, গ নম্বর অপশন দিয়েছে ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি, গ নম্বর অপশন দিয়েছে ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি এবং ঘ নম্বর অপশন দিয়েছে বৈজ্ঞানিক আবিষ্কার। তো প্রিয় শিক্ষার্থীরা, 3 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে গ ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি। তারপর 4 নম্বর এমসিকিউ বলা আছে অনুচ্ছেদটির তত্ত্ব অনুসারে নিচের কোন বক্তব্যটি সঠিক? তো ক নম্বর অপশনে দিয়েছে বর্তমানে লোগোটি একটি বুদ্ধিভিত্তিক সম্পদ হিসেবে বিবেচিত হবে। খ নম্বর অপশনে দিয়েছে লোগোটির ব্যবহার শুরু হলে এটি বুদ্ধিভিত্তিক সম্পদ হিসেবে বিবেচিত হবে। গ নম্বর অপশনে দিয়েছে লোগোটি স্বত্বাধিকারী কসমেটিক কোম্পানি এবং ঘ নম্বর অপশনে দিয়েছে লোগো কখনো বুদ্ধিভিত্তিক সম্পদ হয় না। তো প্রিয় শিক্ষার্থীরা, এই 4 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে খ লোগোটির ব্যবহার শুরু হলে এটি বুদ্ধিভিত্তিক সম্পদ হিসেবে বিবেচিত হবে। তাই প্রিয় শিক্ষার্থীরা, বুঝতে পেরেছ। তো এইভাবে তোমাদের প্রতিটি বিষয়ের নমুনা প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলের একটি তোমাদের প্লেলিস্ট তৈরি করা আছে, সেই প্লেলিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, তোমরা সেগুলো দেখে আসতে পারো। তারপর 5 নম্বর এমসিকিউ বলা আছে তথ্য আদান প্রদানের ঝুঁকি প্রধানত কত প্রকার? তো ক নম্বর অপশনে দিয়েছে 3 প্রকার, খ নম্বর অপশনে দিয়েছে 2 প্রকার, গ নম্বর অপশনে দিয়েছে 4 প্রকার, ঘ নম্বর অপশনে দিয়েছে 5 প্রকার। সো প্রিয় শিক্ষার্থীরা, এই 5 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে খ 2 প্রকার। তারপর 6 নম্বর এমসিকিউ বলা আছে ডিজিটাল নিরাপত্তা আইন কত সালে চালু করা হয়? ক নম্বর অপশনে দিয়েছে 2009 সালের, খ নম্বর অপশনে দিয়েছে 2006 সালে, গ নম্বর অপশন দিয়েছে 2013 সালে এবং ঘ নম্বর অপশন দিয়েছে 2018 সালে।
সো প্রিয় শিক্ষার্থীরা, এই 6 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে ঘ 2018 সালে। তারপর 7 নম্বর এমসিকিউ, নিচের কোনটি আইপি অ্যাড্রেস? তো ক নম্বর দিয়েছে abcgmail.com, তারপর খ নম্বর অপশন দিয়েছে পোস্ট, তারপর খোলন উত্তরা, তারপরে ডিস্ট্রিক্ট ঢাকা। তারপর গ নম্বর অপশনে দিয়েছে 123.216.7.89 এবং গ নম্বর দিয়েছে www.bangladesh.com। সো প্রিয় শিক্ষার্থীরা, এই 7 নম্বর এমসিকিউ সঠিক অ্যান্সারটি হবে গ 123.216.7.89। তারপর 8 নম্বর এমসিকিউ, নন ডিজিটাল পদ্ধতিতে চিঠি আদান প্রদানের মাধ্যম যদি ডাকঘর হয় তবে ডিজিটাল মাধ্যম হবে। ক নম্বর অপশনে দিয়েছে ইমেল, খ নম্বর অপশনে দিয়েছে কম্পিউটার, গ নম্বর অপশন দিয়েছে মোবাইল টাওয়ার এবং ঘ নম্বর অপশন দিয়েছে রাউটার। সো প্রিয় শিক্ষার্থীরা, 8 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে ক ইমেইল। আই হোপ শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, দ্রুত সাবস্ক্রাইব করে নাও। এরকম তোমাদের সাজেশন আপলোড করা হবে পরবর্তীতে, তোমরা সেগুলো দেখতে পারবে। তারপর 9 নম্বর এমসিকিউ বলা আছে, শিক্ষার্থীরা বিদ্যালয়ে যে তথ্য প্রদান করে সেগুলো কোন ধরনের তথ্য? তো ক নম্বর অপশনে দিয়েছে প্রাতিষ্ঠানিক তথ্য, খ নম্বর অপশনে দিয়েছে পারিবারিক তথ্য, গ নম্বর অপশনে দিয়েছে ব্যক্তিগত তথ্য এবং ঘ নম্বর অপশনে দিয়েছে কোনটি নয়। সো প্রিয় শিক্ষার্থীরা, এই 9 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে গ ব্যক্তিগত তথ্য। তারপর 10 নম্বর এমসিকিউ, কম্পিউটার প্রোগ্রামিং এর তীর চিহ্ন দিয়ে কি প্রকাশ করা হয়? তো ক নম্বর অপশনে দিয়েছে গ্রাফচিত্র, খ নম্বর অপশনে দিয়েছে প্রবাহ চিত্র, গ নম্বর অপশন দিয়েছে স্থিরচিত্র এবং ঘ নম্বর অপশন দিয়েছে ভিডিও চিত্র। সো প্রিয় শিক্ষার্থীরা, 10 নম্বর এমসিকিউ সঠিক অ্যান্সারটি হবে প্রবাহ চিত্র। তারপর 11 নম্বর এমসিকিউ, কম্পিউটার প্রোগ্রামিং এ ফ্লোচার্ট আরম্ভ করতে কি লিখতে হয়? তো ক নম্বরে দিয়েছে হা অথবা না, খ নম্বর অপশনে দিয়েছে না, গ নম্বর অপশনে দিয়েছে শুরু এবং ঘ নম্বর অপশনে দিয়েছে হা। সো প্রিয় শিক্ষার্থীরা, 11 নম্বর এমসিকিউ সঠিক অ্যান্সারটি হবে গ শুরু। তারপর 12 নম্বর এমসিকিউ কি বলা আছে, ব্যক্তিগত তথ্য যখন একজন মানুষের ঝুঁকি বা বিপদের কারণ হয়ে দাঁড়ায় তখন এই তথ্যগুলোকে ক নম্বর অপশনে দিয়েছে প্রকাশ করতে হয়, খ নম্বর অপশনে দিয়েছে উন্মুক্ত রাখতে হয়, গ নম্বর অপশনে দিয়েছে গোপন রাখতে হয় এবং ঘ নম্বর অপশনে দিয়েছে কোনোটি নয়। তো প্রিয় শিক্ষার্থীরা, 12 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে গ গোপন রাখতে হয়। তারপর 13 নম্বর এমসিকিউ, 13 নম্বর এমসিকিউ বলা আছে কোনটি ডিজিটাল মাধ্যম নয়? ক নম্বর অপশনে দিয়েছে মোবাইল ফোন, খ নম্বর অপশনে দিয়েছে পোস্ট অফিস, গ নম্বর অপশনে দিয়েছে অনলাইন পত্রিকা এবং ঘ নম্বর অপশনে দিয়েছে ইউটিউব। সো শিক্ষার্থীরা, 13 নম্বর এমসিকিউ সঠিক অ্যান্সারটি হবে খ পোস্ট অফিস। তারপর 14 নম্বর, তো 14 নম্বর এমসিকিউ বলা আছে তথ্য আদান প্রদানে আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি কোন মাধ্যম? তো ক নম্বর অপশনে দিয়েছে মুখের ভাষা বা ইশারা, খ নম্বর অপশনে দিয়েছে লিখিত ভাষা, গ নম্বর অপশনে দিয়েছে মেসেঞ্জার এবং ঘ নম্বর অপশন দিয়েছে সংকেত। সো প্রিয় শিক্ষার্থীরা, এই 14 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে খ মুখের ভাষা বা ইশারা। তারপর 15 নম্বর এমসিকিউ, নিচের কোনটি বৈজ্ঞানিক উদ্ভাবন? তো ক নম্বর অপশন দিয়েছে বই, খ নম্বর অপশনে দিয়েছে লঘু, গ নম্বর অপশন দিয়েছে করোনা টিকা এবং ঘ নম্বর অপশন দিয়েছে গান। সো প্রিয় শিক্ষার্থীরা, 15 নম্বর এমসিকিউর সঠিক অ্যান্সারটি হবে গ করোনা টিকা। সো আইওপি শিক্ষার্থীরা, তোমরা এই 1 থেকে 15 পর্যন্ত যে এমসিকিউগুলো দেওয়া আছে সেগুলো বুঝতে পেরেছ। তো এখন এক কথায় উত্তর দাও, যে এখানে লেখা আছে সরবরাহকৃত উত্তরপত্রের প্রশ্নের উত্তর লিখো। প্রশ্ন নং 16 থেকে 25, প্রতিটি প্রশ্নের মান 1, অর্থাৎ এই যে এখানে 16 থেকে 25 পর্যন্ত যেই প্রশ্ন দেওয়া আছে সেগুলোর প্রতিটি মান 1 করে। তো এখানে প্রশ্নগুলো কি দেওয়া আছে আমরা পড়ে নেই, তারপর এর সমাধানগুলো তোমাদের দেখিয়ে দিব। তো 16 নম্বর প্রশ্নে বলা আছে অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজন?
তারপর 17 নম্বর বলেছে বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিককে কি বলে। তারপর 18 নম্বর প্রশ্নে দিয়েছে একজন ব্যক্তির বয়স কোন ধরনের তথ্য। তারপর 19 নম্বর প্রশ্নে দিয়েছে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে চিঠি কোন ধরনের মাধ্যম। তারপর 20 নম্বরে প্রশ্নে দিয়েছে কোন মাধ্যমে তথ্য আদান প্রদানের ঝুঁকি বেশি। তারপর 21 নম্বরে দিয়েছে ধাপে ধাপে কাজ করার বিষয়টিকে কম্পিউটারের ভাষায় কি বলে। তারপর 22 নম্বরে দিয়েছে যোগাযোগ নেটওয়ার্ক কত প্রকার। তারপর 23 নম্বর প্রশ্নে দিয়েছে সব ডিজিটাল ডিভাইসে একটি সংখ্যাসূচক ঠিকানা থেকে এটিকে কি বলে, অর্থাৎ সংখ্যাসূচক ঠিকানা তাকে এটিকে কি বলে। তারপর 24 নম্বর প্রশ্নে বলা আছে যার নিকট ইমেইল পাঠানো হয় তার নাম তাকে কি বলে। তারপর 25 নম্বর প্রশ্নে বলা আছে সবচেয়ে দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করা যায় কোন তারের মাধ্যমে। তো এই ছিল তোমাদের এক কথায় যে প্রশ্নগুলো। এখন আমি এই এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেখিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা এক কথা প্রশ্নের যে উত্তরগুলো অর্থাৎ সমাধানগুলো এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো 16 নম্বর প্রশ্নটি ছিল অন্যের জিনিস ব্যবহার করতে হলে আমাদের কি করা প্রয়োজন। তো এর উত্তর হবে অনুমতি প্রয়োজন। এটি হলো 16 নম্বর প্রশ্নের অ্যান্সার। তারপর 17 নম্বর প্রশ্নে বলা ছিল বুদ্ধিবৃত্তিক সম্পদের মালিককে কি বলে। তো 17 নম্বর প্রশ্নের উত্তর হবে স্বত্বাধিকার। তারপর 18 নম্বর প্রশ্নে বলছে একজন ব্যক্তির বয়স কোন ধরনের তথ্য। 18 নম্বর প্রশ্নের উত্তর হবে ব্যক্তিগত তথ্য। তারপর 19 নম্বর প্রশ্নে বলেছে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে চিঠি কোন ধরনের মাধ্যম। 19 নম্বর প্রশ্নের উত্তর হবে সাধারণ মাধ্যম। তারপর 20 নম্বর প্রশ্নে বলেছে কোন মাধ্যমে তথ্য আদান প্রদানের ঝুঁকি বেশি। তো 20 নম্বর প্রশ্নের উত্তর হবে মুখের ভাষা। তাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো, এইভাবে তোমরা তোমাদের পরীক্ষা খাতায় উত্তরগুলো লিখবে, অর্থাৎ আমি প্রশ্নগুলো বাদে শুধু এই যে উত্তরগুলো শুধু লিখে দিবে। তো তারপর প্রিয় শিক্ষার্থীরা 21 নম্বর প্রশ্নে বলা আছে ধাপে ধাপে কাজ করার বিষয়টিকে কম্পিউটারের ভাষায় কি বলে। 21 নম্বর প্রশ্নের উত্তর হবে অ্যালগরিদম। তারপর 22 নম্বর প্রশ্নে বলেছে যোগাযোগ নেটওয়ার্ক কত প্রকার। তো 22 নম্বর প্রশ্নের উত্তর হবে 2 প্রকার। তারপর 23 নম্বর প্রশ্নে বলা আছে সব ডিজিটাল ডিভাইসে একটি সংখ্যাসূচক ঠিকানা থাকে এটিকে কি বলে। তো 23 নম্বর প্রশ্নের উত্তর হবে আইপি অ্যাড্রেস। তারপর আর 2টি প্রশ্ন রয়েছে। তো এইভাবে যদি প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি সকল বিষয়ের নমুনা প্রশ্নের সমাধান পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো তারপর 24 নম্বর প্রশ্নে বলছে যার নিকট ইমেইল পাঠানো হয় তাকে কি বলে। এর উত্তর হবে প্রাপক বা রিসিভার। তারপর শেষ প্রশ্ন 25 নম্বর সবচেয়ে দ্রুত গতিতে তথ্য আদান প্রদান করা যায় কোন তারের মাধ্যমে। তো এর উত্তর হবে অপটিক্যাল ফাইবার। সো এই প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। সো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম তোমাদের এমসিকিউ 1 থেকে 15 পর্যন্ত এবং এক কথায় উত্তর দাও 16 থেকে 25 পর্যন্ত। তো আগে তোমরা এগুলো বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবে। তো এইভাবে তোমাদের প্রতিটি বিষয়ের নমুনা প্রশ্নের সমাধান সিলেবাস মানবন্টন আমাদের চ্যানেলে পেয়ে যাবে। আমি সেই প্লেলিস্টটি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, তোমরা সেগুলো দেখে আসতে পারো। তো এইভাবে ধারাবাহিকভাবে অন্যান্য যে বিষয়ে তোমাদের এই সমাধান রয়েছে সেগুলো আমি দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই যে নমুনা প্রশ্ন, এই নমুনা প্রশ্নের মতো পরবর্তীতে সাজেশনমূলক ভিডিও আপলোড করা হবে, তোমরা সেগুলো মিস করবে না। তো প্রিয় শিক্ষার্থীরা নেক্সট পর্বে আমরা এই খ বিভাগের যে সংক্ষিপ্ত উত্তর এখানে দেওয়া আছে 1 থেকে 10 পর্যন্ত সেগুলো আলোচনা করব এবং এইভাবে ধারাবাহিকভাবে গ বিভাগের সব প্রশ্নগুলো সমাধান করা হবে। তো নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।